रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल अनाम अनफाल आयात 49। इज़ याकुलुल मुनाफिकुन। तो বিশ্বাসী এবং অবিশ্বাসী দুই দলের কাহিনী তো আমরা দেখলাম। এবার তৃতীয় দল, ঠিক সূরা বাকারায় শুরু কোরআনের, তাই না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়াল্লাযীনা কাফারু ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। 8 নম্বর। এই যে তিন গ্রুপ, একদল বিশ্বাসী, একদল প্রত্যাখ্যানকারী, আর একদল মাঝখানে। তো যখন বলল মুনাফিকরা, বিশ্বাসঘাতকরা, ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, ঠিক সূরা বাকারার সেই টার্মটা, মুনাফিক মানে যাদের অন্তরের মধ্যে রোগ আছে। আর এই রোগটা হলো পৃথিবী ভোগের। এবং অধিকাংশ মোল্লা মৌলবীকে তুমি দেখবা, কথা বুঝছো, পৃথিবী থেকে কিছুই করা যাবে না, টাকা না হলে যাকাত দেবেন কি দিয়া, দান খয়রাত করবেন কি দিয়া। তার মানে তোমাকে, কথা বল, হায়াতুদ দুনিয়া সূরা বাকারায় বলেছে যেটা, ওয়ামিনান নাস, যার কথা তোমাদেরকে ভুলিয়ে দেবে একেবারে, তার সব কথা পৃথিবীর জীবন কেন্দ্রিক, কথায় কথায় আল্লাহর কসম কাটবে। হ্যাঁ, বাকারা 204, বুঝেছ? বহু আলাদুল খিসাম, একেবারে বিরোধিতার শিরোমণি সে। তো এই হলো মুনাফিকদের কথা, যে ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম। ধোকায় ফেলে দিয়েছে ওই লোকদেরকে তাদের ধর্ম। একটু খেয়াল করো, তাহলে বিশ্বাসীদের একটা ধর্ম আর অবিশ্বাসীদের একটা ধর্ম, আর মুনাফিকদের আবার একটা ধর্ম। বুঝতে পারো না? পারো না? হ্যাঁ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ভরসা করবে আল্লাহর উপরে, ফা ইন্নাল্লাহা আজিজুন হাকিম, তার ক্ষেত্রে আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ালাউ তারা, যখন, আর যদি দেখতে, ইয ইয়াতাওয়াফা আল্লাযীনা কাফারু, যখন ফিরিয়ে নেবে তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে, আল মালাইকাতু, সেই ফেরেশতারা, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মারতে থাকবে মুখের উপরে আর পাছার উপরে। যুকু আযাবাল হারিক, এখন আস্বাদন করো জ্বলে পোড়ার শাস্তি, জ্বলে পোড়ার শাস্তি। যালিকা, এইটা বা ওইটা, বিমা কাদ্দামাত আইদিকুম, সেই কারণে যা আগাম পাঠিয়েছিল তোমাদের কর্ম বা তোমাদের হাত দিয়ে। ওয়া আন্না আল্লাহ, আর এই যে আল্লাহ, লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ আদৌ নন কোনো অত্যাচারী তার বান্দাদের উপরে। কাদাবে আলে ফেরাউন, একটু ইতিহাস, যেমন আচরণ ফেরাউনি গোষ্ঠীর, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং যারা তার আগে, কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহর প্রমাণ চিহ্ন এবং আল্লাহর বাণী ও বার্তা তারা অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তখন ধরেছেন আল্লাহ তাদের পাপের কারণে। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান, তিনি শাদীদুল ইকাব, কঠিনতর শাস্তিদাতা। যালিকা, ওইটা, বেআন্না আল্লাহ, এই কারণে যে আল্লাহ, লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান, ধীরে ধীরে, তর্জমা দেখে দেখে, লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান, কখনোই বদলাবেন না তিনি কোনো করুণা, আনআমাহা আলা কওমিন, করেছেন তিনি সেটা কোনো জাতির উপরে। আমি আবার বলি, যালিকা, ওইটা,
অর্থাৎ এই যে ফেরাউনের গোষ্ঠী, তাদের আগে যা যা হয়েছে, এই ইতিহাস সামনে এনে তারপর বলছেন যে আদৌ কখনো যালিকা বিআন্না আল্লাহ, এই কারণে যে আল্লাহ লাম ইয়াকু মুগাইয়িরান, কখনোই হবেন না পরিবর্তনকারী, নেমাতান, তার করুণা, আনআমাহা আলা কওমিন, তিনি করুণা করেছেন কোনো জাতির উপরে, হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম, যে পর্যন্ত না তারা বদলাবে কি আছে তাদের চরিত্রে, তাদের নিজেদের মধ্যে। কে কি বুঝলে আর কে কি বুঝলে না। তুমি যদি তোমাকে না বদলাও, আল্লাহ তোমাকে বদলাবেন না, সোজা হিসাব। হ্যাঁ, যে পর্যন্ত তুমি তোমাকে বদলাবে না, সংক্ষিপ্ত কথা এইটা, আল্লাহ তোমাকে পরিবর্তনের হাত দেবেন না। শুনেছেন স্যার? ও আন্নাল্লাহ সামিউন আলিম, এবং আল্লাহ এমন যে তিনি সব শোনেন, সব জানেন। কাদাবে আলে ফেরাউন, যেমন আচরণ সেই ফেরাউনি গোষ্ঠীর, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, আবার 52 রিপিট হচ্ছে, এবং তারা যারা এর আগে, কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, মিথ্যা মনে করেছিল তাদের প্রতিপালকের বাণী ও বার্তা, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, ধ্বংস করে দিয়েছিলাম আমরা তাদেরকে তাদের পাপের কারণে, ওয়া আগরাকনা আলা ফেরাউন, এবং চুবিয়ে মেরেছিলাম, ডুবিয়ে মেরেছিলাম ফেরাউনি গোষ্ঠীকে, ওয়া কুল্লুন কানু যালিমিন, যেহেতু প্রত্যেকেই তাদের ছিল সর্বনাশকারী। আবার ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আসলো কথাটা, নিকৃষ্টতর প্রাণী আল্লাহর কাছে আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, কোনোভাবেই তারপরে আর বিশ্বাস আনে না। যারা একবার আল্লাহর বাণী এবং আল্লাহর আহ্বানকে অস্বীকার করেছে, এরপর কোনো হাজারো রকমেরই চেষ্টা করলেও তারা বিশ্বাস আনে না। ওরা শাররুদ দাওয়াব আল্লাযীনা আহাদতা মিনহুম, সেই লোকেরা যাদের সাথে তুমি সন্ধি করেছো, সুম্মা ইয়ানকুদুনা আহাদাহুম, তারপর ভঙ্গ করেছে তারা তাদের অঙ্গীকার, ফি কুল্লি মাররাতিন, প্রত্যেকবার, ওয়া হুম লা ইয়াত্তাকুন, এবং তারা তার ভয় করেনি। তুমি অঙ্গীকার করেছো, তারা ভেঙেছে, এবং অঙ্গীকার ভঙ্গের যে শাস্তি আছে সেটা তারা ভয়ই করেনি। ফাইম্মা, এখন তাসখাফান্নাহুম ফিল হারবে, যদি কোনো যুদ্ধে ধরতে পারো এদেরকে, তাসখাফান্নাহুম ফিল হারবে ফাশাররিদ বিহিম মিন খালফাহুম, কথা বুঝছো? লাআল্লাহুম ইয়াযাক্কারুন। তাহলে দেখো এখানে বাংলাটা পড়ি আগে, তাহলে এমনভাবে বিধ্বস্ত করিবে অপর যেসব লোক তাহাদের মতো আচরণ করিবে, তাহাদের চেতনা জাগ্রত হইবে। মানে কোনো যুদ্ধের ময়দানে, কারণ একবার ওয়াদা করে ভাঙে, ওয়াদা করে ভাঙে, এইরকম মুনাফিকদেরকে যদি কোনো যুদ্ধের ময়দানে ধরতে পারো, এমন শিক্ষা দেবে, কথাটা বুঝছো? মানে ওই পশ্চিমবাংলা ভাষায় বলতে হয়, এমন প্যাদান পেদাবে, বুঝছো, যে তাদের পিছনে যারা, তাদেরও শিক্ষা হয়ে যায়। লাআল্লাহুম, কথা বুঝছো, ইয়াযাক্কারুন, যেন মনে রাখে তারা ব্যাপারটা। মেরে ফেলতে বলেনি কিন্তু। বা ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, আর যদি কোনো জাতির থেকে তোমরা বিশ্বাসঘাতকতার কোনো আশঙ্কা করো, ফানবির ইলাইহিম আলা সাওয়াইন, তাহলে একেবারে মুখের উপরে তাদের চুক্তি নিক্ষেপ করো, তোমাদের সাথে কোনো চুক্তি নেই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, কারণ আল্লাহ বিশ্বাসঘাতকদেরকে পছন্দ করেন না। ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু সাবাকু, তো কিছুতেই যেন মনে না করে তারা যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর আহ্বান, তারা অগ্রগামী হবে। সাবাকু ইন্নাহুম লা ইউজিজুন,
কথা বলছো, তারা কিছুতেই পরাজিত করতে পারবে না আমাদেরকে। লাহুম মা ইস্তাতাতুম মিন কুওয়াতিন, এবং তোমরা আয়োজন করে নাও তাদের মোকাবেলায়, লাহুম তাদের জন্য, মাস্তাতাতুম যতটা তোমাদের পক্ষে সম্ভব, মানে যুদ্ধ আয়োজন। এটার আবার বিশাল তাফসীর আছে, অর্থাৎ ঘোড়া টোড়া এটা সেটা অস্ত্র শস্ত্র তোমরা আয়োজন করে নেবা। যে কারণে ইরানিরা পাকিস্তানিরা আগে, যেমন আমাদেরও অ্যাটম বোমা লাগবে, কথা বুঝছো? তো ভুট্টো বলেছিল হাম ঘাস খা কে ভি অ্যাটমিক বোমা বানায়েঙ্গে, বানিয়েছে। ঘাস খেয়ে হলেও অ্যাটম বোমা বানাবো। তো আয়েদ আলাহুম মা ইস্তাতাতুম, ইরানিরা যেভাবে যুদ্ধের, মানে তোমার অস্ত্র, খালি অস্ত্র বানাচ্ছে, এগুলো সব বেকার। কোরআনের মতো এত বড় অস্ত্র থাকতে আবার কিসের অস্ত্র? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এক একটা মানুষকে কোরআনিক মানুষ তৈরি করো, আল্লাহ সাহায্য নেমে আসবে পৃথিবীতে। তারপর তোমাদেরকে আর লা গালিবা লাকুম, তোমাদেরকে পরাজিত করবে কে? কিন্তু তখনকার প্রেক্ষিতের ব্যাপারটা দেখো, কারণ মানুষের মনে তো দোষ আছে, আমাদের কোনো অস্ত্রশস্ত্র নাই, আমাদের হাতে কিছু নাই। আচ্ছা, তোমরা জোগাড় করে নাও যা যতটুকু পারো, মিন কুওয়াতিন। মানে কিভাবে ধীরে 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 আল্লাহ মানুষকে বিশ্বাসী বানান, এটা দেখো আগে। হুট করে তুমি বলবা যে এক বিশ্বাসী হয়ে গেছি আর আল্লাহ করে মেনে নেবেন, নাও। এই সামনে দেখতে পাবো। তোমরা যদি বলো যে বিশ্বাস যেন এমনি পরীক্ষা করা হবে না তোমাদেরকে। তো ওয়া আয়েদু, আয়োজন করে নাও, লাহুম তাদের মোকাবেলায়, মা মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়ল, এবং ঘোড়ার বাহিনী। তুরহিবুনা বিহি, ভয় দেখাতে তা দিয়ে ওদেরকে, আদু আল্লাহ, আল্লাহ শত্রুদেরকে, ওয়া আদু ওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে, ওয়া আখারিন, এবং অন্য আরও আছে, মিন দুনিহিম, মানে এখন যারা তোমাদের মোকাবেলা করছে শুধু তারাই নেই, আরো শত্রু সামনে আছে। লা তা'লামুনাহুম, তোমরা তাদেরকে চেনো না, আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ তাদেরকে চেনেন। ওমা তুনকিমু ওয়ালা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, এখানে ইনফাক, এখানে টাকা পয়সা দেওয়া, যাই ব্যয় করবে তোমরা কোনো কিছুই আল্লাহর পথে, ইউওয়াফা ইলাইকুম, ফিরিয়ে দেওয়া হবে তোমাদের প্রতি, ওয়া আনতুম লা তুজলামুন, সেখানে সামান্যও বঞ্চিত হবে না তোমরা। ওয়াইন জানাহু লিসালমে, কিন্তু যদি কেউ তোমাদের কাছে শান্তি চুক্তি করতে চায়, সন্ধি করতে চায়, ফাজনাহ, তুমিও আগ্রহ দেখাবে, লাহা তার জন্য, ও তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করবে আল্লাহর উপরে, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওয়াইন ইয়ারাও ওয়াইন ইউরিদু, আর যদি তারা ইচ্ছা করে, আন ইয়াখদাউকা, তোমাকে ধোকা দেবে, তোমাকে ধোকা দেবে, চুক্তি করার নামে তোমাকে আসলে ধোকা দেবে, তো ফাইন্না হাসবুক আল্লাহ, তাহলে তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ। কি বোঝো? ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। ওয়াইন ইউরিদু আন ইয়াখদাউকা ফাইন্না হাসবুক আল্লাহু আল্লাহু হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি, সেই তিনি শক্তিশালী করেছেন তোমাদেরকে তার সহায়তা দিয়ে, বিল মুমিনিন, বিশ্বাসীদেরকে বা বিশ্বাসীদের, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, এবং ভালোবাসা জন্মিয়ে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়ান, মানে বিশ্বাসীরা এখন একে অপরের সাথে এমনভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, তুমি যদি ব্যয় করতে, যত সম্পদ আছে এই পৃথিবীতে, যত সম্পদ আছে এই পৃথিবীতে, তার সব, মা আল্লাফা বাইনা কুলুবিহিম, এই ভালোবাসা তুমি উঠাতে পারতে না তাদের অন্তরে, তাদের অন্তরের মধ্যে এই সম্পর্ক তৈরি করতে পারতে না। ওয়ালাকিন্না আল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু আল্লাহ তাদের মধ্যে
জোড়া লাগিয়ে দিয়েছেন, জুড়ে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকিম। এখন খেয়াল করো, তাহলে আমার তোমার প্রতি ভালোবাসা, তোমার আমার প্রতি ভালোবাসা, এটা আল্লাহ করে দিয়েছেন, না তুমি করেছো না আমি করেছি। কারণ কি? বিশ্বাস। কথা বুঝছো? ইন্নামাল মুমিনুনা ইখওয়া রুহামাউ বাইনাহুম। ভালোবাসা তারা একে অপরের একেবারে নিজেদের মধ্যে। ইয়া আইয়ুহান নবী ইন্নাহু আজিজুন হাকিম। ইয়া আইয়ুহান নবী, হে বার্তাবাহক, হাসবুকাল্লাহ, যথেষ্ট তোমার জন্য আল্লাহ, ওয়ামান ইত্তাবাআকা, আর এখন যারা তোমার অনুসারী, মিনাল মুমিনিন, বিশ্বাসীদের মধ্যে থেকে। ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিন, উজ্জীবিত করো বিশ্বাসীদেরকে, উৎসাহিত করো বিশ্বাসীদেরকে, আলাল কিতাল, যুদ্ধের ক্ষেত্রে। ইন ইয়াকুন মিনকুম 20, যদি হয় তোমাদের মধ্যে 20 জন, সাবিরুন, অবিচল অবস্থানে, ইয়াগলিবুনা মিয়াতাইনে, তোমরা জয়লাভ করবে 200-র উপরে। 20 জন, এই চেঞ্জটা একটু খেয়াল করো। ওয়াইন ইয়াকুন মিনকুম মিয়াতান, আর যদি হয় তোমাদের মধ্যে 100 জন, ইয়াগলিবু আলফান, তারা জয়লাভ করবে 1000-এর উপরে। মিনাল্লাযিনা কাফারু, তাদের মোকাবেলা যারা প্রত্যাখ্যান করেছে বা অবিশ্বাসী। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এই কথাটা যদি বুঝতে পারো, মানে কেন তারা পরাজিত হবে 100-এর বিনিময়ে, 100-এর মোকাবেলায় 1000, এই কারণে যারা আসল রহস্যটা বুঝতেই পারে না, মূল কথাটা কোথায়। হ্যাঁ, এখন আসো আমরা মুখোমুখি হই, আমরাও কি আল্লাহ সাহায্যের কথা বুঝি? আল্লাহ এইভাবে আমাকে পথে পথে সাহায্য করবেন, এরকম কোনো চিন্তা, এরকম কোনো ভাবনা, এরকম কোনো আস্থা কি আমাদের আছে? নেই। তাহলে এইটা আমরা যে এসেছি, এখন খেয়াল করো, ঠিক সূরা আনফালে যে প্রক্রিয়াটা দেখালো, যে তারা যুদ্ধের ক্ষেত্রে যেতেই চায়নি, রসুলের সঙ্গে ঝগড়া করছে, আল্লাহ বলছেন আমি টেনে টেনে নিয়ে গেছি, দাঁড় করিয়ে রেখে ফেরেশতাদেরকে আমি যুদ্ধ করে দেখিয়েছি, দেখো তোমরা জয়ী হয়েছ। ভাবো, হ্যাঁ। এবং এখনো দেখো, আমি এখানে একটা নিমা গায়ে দিয়ে লুঙ্গি পরে বসতাম, ও এসে প্রথমে বলছে, মামা এটা অনেক দূর যায়, আপনি একটু পায়জামা পরে বসবেন, মানুষ দেখে আপনাকে লুঙ্গি পরা ছেড়ে একটা নিমা গায়ে দেওয়া। তখন ওই এমদাদ নামে একজন ছিল, সে ইন্টারনেটে দিত। আমি তো কিছুই করিনি আমার প্রচারের জন্য। কে কে প্রচার করছে, কোত্থেকে মানুষ জানে, কিভাবে জানে, আমি জানিও না। এখন আল্লাহর পছন্দ হয়েছে, আন্দার এটা হচ্ছে কিভাবে? তাহলে এইটা আল্লাহর যে পছন্দনীয় একটি কাজ, আল্লাহর কিতাবকে পড়া এবং মানুষের কাছে পৌঁছানো। প্রত্যেকে এই দায়টা মাথায় নাও। কেউ যেন কখনো গুনাহ করেও এটা ভাইব না যে আমার দ্বারা এটা হবে না, বরং জোর রাখো মনে যে আমি করবো এটা। তখন দেখো আল্লাহ কিভাবে তোমাকে বানায়। এটাই হলো সূরা আনফালের শিক্ষা। বুঝছো? কোনো দিকে তাকাবা না, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা করি, ব্যাস, এই আমার দুটো সম্পদ। ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিন আলাল কিতাল ইন ইয়াকুন, আচ্ছা এটা তো পড়েছি আমরা, তো ইয়াফকাহুন। আল আন খাফফাফাল্লাহু আনকুম, এই 66 দেখো। কিন্তু এখন কি হয়েছে, ওই যে তেজটা, সেটা একটু ঘাটতি হয়েছে, তোমাদের থেকে কমে গেছে পাওয়ারটা। পাওয়ার কমে কোথায় এসেছে? যে আনকুম আলিমা আন্না ফিকুম দুআফান, আল্লাহ জানতে পেরেছে যে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে। এইটা খেয়াল করো, এই যে পাওয়ারের যে অধপতন, 20 জন 200 জন, 100 জন 1000 জন, মানে 10 গুণ। এটা এক সময় ছিল,
কিন্তু এখন তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে। কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। ফলে এখন কি হয়েছে? ফাইন ইয়াকুন মিনকুম মিয়াতুন, এখন যদি হয় তোমাদের মধ্যে 100 সাহাবেরাতুন অবিচল, ইয়াগলিবুনা মিয়াতাইনে, 200-র উপরে জয়লাভ করবে। 100 হলে 200-র উপরে, আগে 100 হলে 1000-এর উপরে, 1:2 নিয়ে আসছে, বরং 1:1, 1:2, সরি। তো মিয়াতাইনে ওয়াইন ইয়াকুন মিনকুম আলফুন, আর যদি হয় তোমাদের মধ্যে 1000, ইয়াগলিবুনা আলফাইনে বিইজনিল্লাহ। আচ্ছা, আব্দুল কাইয়ুমের জন্য এটা হলো যে এই কথাটা সূরা হাদীদ হলো এর প্রেক্ষিত। মা লাকুম আল্লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সূরা হাদীদ হলো এই পয়েন্টের বিস্তারিত। হ্যাঁ, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা, কথা বুঝছো? কোনো নবীর জন্য শোভন নয়, সঙ্গত নয় যে তার বন্দী থাকবে। হাত্তা ইউসখিনা ফিল আরদে, যে পর্যন্ত না শত্রুপক্ষকে সম্পূর্ণ পরাস্ত করবে সেই এলাকায়। তুরিদুনা আরাদাদ দুনিয়া, অর্থাৎ বন্দি রেখে তার জন্য, কথা বুঝছো, তার জন্য মুক্তিপণ আদায় করবে, এইটা চাও? ভাবো আব্দুল সত্তার। না না, একদম সব যা, মানে তোমার যুদ্ধ করবে, ভীম বিক্রমে যুদ্ধ করবে, তাতে যা থাকলো আর যা গেল, বন্দি রাখবা না। ওইখানে আল্লাহ খোঁচাটা দিয়েছেন, কোথায় দেখেছো? মানে দুর্বলতার কারণটা দেখাচ্ছেন। তার মানে তোমাদের ভিতরে লোভ জাগছে। আমি তোমাদেরকে জয় দিয়েছি না, এখন তোমাদের ভিতরে লোভ জেগেছে। হ্যাঁ, দুনিয়ার আয়োজন চাও, কথা বুঝছো? তুরিদুনা আরাদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরা। এই, এটা ব্লক করো, আমাকে মার্কারটা দাও, এটা তো নতুন বই। আল্লাহ চান তোমাদের পরকাল। আমি এইটা আল্লাহকে আমার পুত্রের ব্যাপারে বলেছি, প্রভু আমি আমার পুত্রকে দিয়ে আমি পৃথিবী চাইনি, তুমি তার সাক্ষী। আমার পুত্র পৃথিবীতে একটা বিখ্যাত খ্যাত কিছু হবে, এটা আমি চাইনি। একান্ত মন অন্তর আমার, আর তুমি অন্তর্যামী, তুমিও জানো আমিও জানি। কাজে এইটা আমার প্রার্থনা তোমার কাছে, আমার পুত্রকে পরিষ্কার করে এখান থেকে নেবা, এই আমার চাওয়া। যদি নিয়েই যেতে হয়, আর যদি রাখতে হয় তাও পরিষ্কার করে রাখবা। কারণ এইটা যদি সত্য হয়, তোমরা চাও পৃথিবী আর আল্লাহ চান তোমাদের পরকাল, তুমি কোনটা নেবা বলো? অপশন দাও। হ্যাঁ, কে বলতেছে? এই যে সলিড কিছু কথা কোরআনে আছে, মানে রীতিমতো বুক ফেটে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে যে আল্লাহ কেন মানুষ এটা বোঝে না। তোমাদেরকে এত পরীক্ষা নিরীক্ষা যে এগিয়ে নিচ্ছেন, তোমাদেরকে যে এত ভোগান্তি করাচ্ছেন, আল্লাহ তোমাদের পৃথিবী চান না, আল্লাহ চান তোমাদের পরকাল। তারপরেও দুনিয়াতে লটকায় থাকবা? বুঝে নাও নাসির, মহা সমস্যায় পড়ে গেছো ভাই তুমি। না, বৈরাগী হতে বলেননি আল্লাহ। হ্যাঁ, শুধু লক্ষ্যটা ব্যাস, প্রভু আমার পরকাল চাই, আমার পৃথিবীতে যা তুমি রাখবো আমি তাতেই সন্তুষ্ট। নিজে কোনো উদ্যোগে ব্যবসা বাড়াবা না, ব্যস্ততা বাড়াবা না, কারণ তোমার সামনে এখন কোরআন আছে, অনেক বড় ব্যস্ততা তোমার এখন হয়েছে। কাজে কোরআনের উপরে যেন ব্যবসা কোনোদিন না যায় তোমার। ভাই একটাই শুধু অনুরোধ থাকলো তোমার কাছে, এইটা শুধু লক্ষ্য রাখবা, দৈনিক যে বাজেটটা কোরআনের জন্য তুমি করবা, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা তাকে নষ্ট করতে পারে। 1 ঘন্টা পারো, 2 ঘন্টা বরাদ্দ করো কিতাবের জন্য, যাই তুমি করো, এবং আল্লাহর কাছে বলবা যে প্রার্থনা, যে আল্লাহ আমাকে তুমি নিষ্কণ্টক করে দাও, আমি যেন যে পর্যন্ত না কোরআন তুমি আমাকে দাও বা বুঝতে পারি আমি, সে পর্যন্ত আমি সাধনা করতে পারি।
আমার বাবার একটা লাইন এখানেই লেখা আছে, একে আমি কোরআনী সাধনা বলে আখ্যায়িত করব। আমি কিন্তু তাই করেছি। এবং তিনি লিখেছেন, যদি এই বাস্তবতা বুঝতে হয় তাহলে আপনাকে কোরআন নিয়ে নামতে হবে। তখন তুমি সব দেখতে পাবা। সব দেখছি। তো এই ব্যাপারগুলো দেখো, আল্লাহু ইউরিদুল আখিরা আল্লাহু আজিজুন হাকিম, এবং আল্লাহ সর্বশক্তিমান, সকল জ্ঞানী। লাউলা কিতাবুন মিন আল্লাহি সাবাকা, কথা বলছো যদি আগে থেকেই লেখা থাকতো আল্লাহ থেকে, কথা বলছো সাবাকা লামাসসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে আগে তোমরা যা করেছো তার জন্য তোমাদেরকে পিষ্ট করতেন আল্লাহ, কথা বলছো কঠিন শাস্তিতে। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবান। বুঝছো? এই আয়াতটাও আব্দুল কাইয়ুম এটা আয়াতটা দাগ দিয়ে রাখো, লাউলা কিতাবুন মিনাল্লাহি সাবাকা, মানে এই যে বন্দি রাখার ব্যাপারটা যদি আগে থেকে লেখা না থাকতো সূরা মুহাম্মদ, তাহলে এই যে বদর যুদ্ধে বন্দি রেখেছ, ভালো ছেঁচা ছেঁচতেন তোমাদেরকে আল্লাহ। হ্যাঁ, কিন্তু না, এটাও দেখে নাও, 47-এর 4টা দেখে নাও, এক্ষুনি দেখে নাও, পরে আবার মনে থাকবে না। ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু, একই টপিক, কিন্তু মুখোমুখি হবে যখন তোমরা অবিশ্বাসীদের ফাদ্দারবার রেকাব, গর্দানে গর্দানে মারবে, হাত্তা ইদা আসখানতুমুহুম, একই শব্দ এখানে, যে পর্যন্ত পর্যদস্ত করবে তোমরা তাদেরকে, ফাশুদ্দু আল ওয়াসাক, এই খুব শক্ত করে বাঁধবে তাদেরকে। তাহলে নিজেই ফেসে গেছেন বলে, বুঝো না এই কথাটা? ওই জন্য আল্লাহ এখানে বলছেন, আগে থেকে যদি না বলা থাকতো, বুঝো নাই? আবু সুতার বুঝছো? মানে গিটটা বুঝে নাও, মানে এই যে সূরা মুহাম্মদ কথাটা বুঝছো, সূরা মানে তোমার বাকারারই আশেপাশে নাজিল হওয়া যুদ্ধ সংক্রান্ত এটা আদেশ। তো তোমরা ওই যে গর্দানে গর্দানে মারবে, সেই পাওয়ার তো তোমাদেরকে দিছি, ওর সব কলা গাছ দাঁড়িয়ে আছে, এই কথাটা সংক্ষেপ। কিন্তু তারপরে কি, হাত্তা ইদা আসখানতুমুহুম, একদম যখন পর্যদস্ত করবে তাদেরকে, ফাশুদ্দু আল ওয়াসাক, তখন খুব শক্ত করে বাঁধবে তাদেরকে, ফাইম্মা মান্নাম বাদু, অথবা হয় ইচ্ছা করে ছেড়ে দেবে করুণা করে, ওয়াইম্মা ফিদাআন, অথবা রক্ত মানে বিনিময়ে মূল্য নেবে, মুক্তিপণ নেবে। হাত্তা তাদাউল হারবা আওজারাহা, যে পর্যন্ত না যুদ্ধ সম্পূর্ণ অস্ত্র ছেড়ে দেয়। নাসির কি বুঝছো ব্যাপারটা? তুমি বুঝছো? মানে এই কথাটা আল্লাহ আগে বলে দিয়েছেন। মাস্টার সাহেব বুঝছেন ব্যাপারটা, ফ্যাকড়াটা বুঝছেন? আনায়াতে একটু মাথা, হ্যাঁ, মানে কোরআনে যে কোনো অসামঞ্জস্য নেই, কোনো ফাঁক ফোকরও তুমি খুঁজে বার করতে পারবে না। তাহলে এইটাই বলছেন যে যদি না আগে থেকে বলাকেই যায়, লাউলা সাবাকাত, কথা বুঝছো, যে লাউলা কিতাবুন মিনাল্লাহি সাবাকাত, ওইটা আগে নাজিল হয়েছে। কথাটা বুঝছো? বেঁধো শক্ত করে, তারপর ইচ্ছা করে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দেবার দাও, মুক্তিপণ নেবা নাও। যদি এই কথাটা আল্লাহ আগে না বলতেন, কথাটা বুঝছো, লাউলা কিতাবুন মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম, তাহলে এখন যে মুক্তিপণ নিচ্ছ, এর বিনিময়ে আল্লাহ এমন ছ্যাঁচা দিতেন, ফাকুলু মিম্মা গানিমতুম, অতএব খাও এখন গনিমতের মাল, যা হালালান তাইয়্যিবা, কথা বুঝছো, এখন বৈধ এবং উৎকৃষ্ট। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ইয়া আইয়ুহান নবী
ওহে বার্তাবাহ কুল্লিমান ফি আইদিকুম মিনাল আসরা। দেখো আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যে করুণাময়। হ্যাঁ, ওহে নবী বলো তাদেরকে, ফি আইদিকুম, যারা তোমার হাতে আছে, মিনাল আসরা, বন্দীদের মধ্যে, ইন ইয়ালামিল্লাহ ফি কুলুবিকুম খায়রান, সব বাধা বুঝছো, বেঁধে বেঁধে রেখে দিছে, গিয়ে বলো যদি আল্লাহ জানতে পারেন যে তোমাদের মধ্যে, তোমাদের অন্তরে কোনো ভালো আকাঙ্ক্ষা আছে, ফি কুলুবিকুম খায়রান ইউতিকুম খায়রান মিম্মা উখিযা মিনকুম, তাহলে তিনি তোমাদেরকে দেবেন এমন এক সম্পদ, তো কথা বুঝছো, যা ইউতিকুম খায়রান, দেবেন তোমাদেরকে এমন এক সম্পদ, মিম্মা উখিযা মিনকুম, মানে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার চাইতে অনেক ভালো। কি সেটা? ওয়ায়াগফির লাকুম, অর্থাৎ তিনি ক্ষমা করে দেবেন তোমাদেরকে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুক্তিপণে তোমরা যা দেবা বা দিয়েছ, ওকে যা যা নেওয়া হবে তোমাদের কাছ থেকে, তার চাইতে অনেক বড় সম্পদ তিনি তোমাদেরকে দেবেন, অর্থাৎ তিনি ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ওয়াইন ইউরিদু খিয়ানাতাকা, খেয়াল করবা, আর যদি ওরা মনে মনে কোনো পরিকল্পনা করে, ইরাদা করে, ইচ্ছে করে যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, অর্থাৎ বলে কয়ে তুমি ছেড়ে দেবা, আবার যুদ্ধ করতে আসবে, ফাকাদ খানু আল্লাহ মিন কাবলু, কারণ ওরা তো আসলে খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে এর আগে আল্লাহর সাথে। ফাআমকানা মিনহুম, খেয়াল করবা কিন্তু, এই কারণেই এখন ওদেরকে তোমার অধীন করে দিয়েছেন। ওরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল বলেই এখন তোমার হাতে বন্দী করেছেন ওদেরকে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু, নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস এনেছে, ও হাজারু, দেখো, এবং বসতি বিসর্জন দিয়েছে। বলো তো নাসির, বসতি বিসর্জন শব্দটা? হ্যাঁ, বসতি মানে এখন টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর নিয়ে, তাই না, স্ত্রী পুত্র কন্যা নিয়ে যে বসতি তোমার, দাদা ভাই এটা বিসর্জনে দিতে হবে। বিসর্জন মানে গাঙ্গে ভাসায় দেওয়া না। কিছুই না, সব ঠিক থাকবে, শুধু তোমার রুখ চলে যাবে আল্লাহর দিকে। এবং দেখো, আমার জীবনের কান্না শুধু একটাই ছিল, প্রভু আমার 5টি সন্তান আমি যেন তোমার মুখে করতে পারি। কারণ তুমি বলেছো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচাও নিজেকে আর পরিবারকে বাঁচাও আগুন থেকে। আমি সেই যে শুরু করেছি, সব পারিনি, কিন্তু বিশ্বাসের ব্যাপারটা সবার কাছে সমানভাবে প্রকাশ করেছি। মানে আমার তো ধান্দা শুধু আমার পরিবার নিয়ে, সেখানে তোমার বউ নাও আসতে পারে, তোমার মতে নাও হতে পারে, কিন্তু তার জন্য তার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। সাহেবহুম বিল মারুফ, ব্যাস, সে আছে স্ত্রী হিসেবে। নূহের স্ত্রী ছিল, লুতের স্ত্রী ছিল, কানাত মিনাল গাবিরিন। হ্যাঁ হ্যাঁ, নূহের ছেলে চলে গেছে, কিন্তু বলছে নূহের স্ত্রী, হ্যাঁ সেটাই তো, স্ত্রী নাও আসতে পারেন, কিন্তু তার মানে এই না যে তাকে তালাক মালাক দিয়ে একেবারে হুলস্থুল করে দেবে, কিচ্ছু না। তুমি নিবে যাবা দুনিয়ার জন্য, পৃথিবী তোমার কাছে আর নাই। এখন তোমার জীবিকার জন্য আল্লাহ তোমাকে যা যতটুকু করাবেন তুমি ওইটা করবা, নিজে উদ্যোগ নিয়ে দুনিয়াতে কোনো কাজ নাই, কোনো এক্সটেনশন নাই ব্যবসার। শুধু দেখবা আমার দুবেলা আহার জোটে কিনা। দুনিয়া করতে যাবা, এমনভাবে আল্লাহ তোমাকে তাড়িয়ে দেবেন তার এলাকা থেকে, আর জীবনে ফিরতে পারবা না, এটা ভয়।
কারণ আমার এখান থেকে অনেক লোক ফিরে গিয়ে এমন জঘন্য হয়ে গেছে যে এরা যে কোনোদিন কোরআন শুনেছে তার চিহ্ন নাই তাদের মধ্যে। এটা ভয় থাকে। তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা বসতি বিসর্জন দিয়েছে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এখন তুমি কি করবা? সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বা তোমার সহায় সম্পদ আর জান প্রাণ নিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তা দুনিয়া বানাবা কিভাবে? তোমার যা আছে তোমার তো আর না, সব আল্লাহর, তুমিও আল্লাহর। তখন তোমাকে দিয়ে আল্লাহ যা কিছু উপার্জন করাবেন তা তোমার পরকালের জন্য, ইহকালের জন্য না। তো এখনকার ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও, আর যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, ওয়া নাসারু, এই মদিনার কথা বলা হলো, আর সাহায্য করেছে, উলাইকা বাদুহুম আউলিয়াউ বাদ, এরা একে অপরের বন্ধু আত্মীয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, আর যারা বিশ্বাস এনেছে কিন্তু হিজরত করেনি, বসতি বিসর্জন দেয়নি, মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই, নেই তোমাদের তাদের সাথে সম্পর্কের কোনো কিছু। এই ওয়ালায়াত মানে উত্তরাধিকার। হাত্তা ইউহাজিরু, যে পর্যন্ত না তারা বসতি বিসর্জন দিয়ে আসবে। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দিন, যদি তারা সহায়তা করে, সহায়তা চায় তাদের দিনে, অর্থাৎ তারা আসতে চায়, কথাটা খেয়াল করো, তারা আসতে চায় দিনে এবং সহায়তা চায়, আলাইকুমুন নাসরা, তাহলে দায়িত্বে তোমাদের তাদেরকে সাহায্য করা। ইল্লা আলা কওমিন, তবে ব্যতিক্রম থাকবে তারা, বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, তাদের মধ্যে আর তোমাদের মধ্যে অঙ্গীকার আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ, কথা বুঝছো? এই আয়াতের ক্রসিংটা একটু দেখে নাও, সূরা নিসা। মানে আমি চাইছিলাম এড়িয়ে যেতে, কিন্তু এড়ানো ঠিক হবে না। মা লাকুম আল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আয়াত 75, ক্রস করে নাও। আয়াত 75, সূরা নিসা 4-এর 75, পাশে লিখে রাখো শুধু, অর্থাৎ মায়েদার 72-এর পাশে লিখে রাখো 4-এর 75। আনফালের, আরে ভাই আমি বুড়া হয়েছি, এটা তো তোমাদের খেয়াল রাখতে হবে যে একটু উল্টাপাল্টা বলতেই পারি। তো বলা, আচ্ছা, তাহলে ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই হাত্তা ইউহাজিরু, যে পর্যন্ত না তারা হিজরত করে আসবে। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দিন, অর্থাৎ এখনকার এই জীবন নীতির ক্ষেত্রে যদি তারা তোমাদের সাহায্য চায়, ফা আলাইকুমুন নাসর, তাহলে দায়িত্ব তোমাদের সাহায্য করা। ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, তবে এমন লোক যে তোমাদের মধ্যে চুক্তি আছে, এখন তাদের মধ্যে কেউ বিশ্বাস এনেছে, সে সাহায্য চাচ্ছে, খেয়াল করবা, এটা খুব কঠিন একটা জায়গা। এখন কাফের মানে গোত্র, কিন্তু তোমাদের সাথে মৈত্রী চুক্তি আছে, যুদ্ধ করবে না তারা তোমাদের বিরুদ্ধে। এখন তাদের সেই গোত্রের মধ্যে 2-4 জন এমন আছে যারা ঈমান এনেছে, তারা সাহায্য চাচ্ছে। এখন সেই কারণে গোত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, বোঝো নেই? গোত্র তো গোষ্ঠীগত আরব সমাজ, তখন এক গোষ্ঠীর মধ্যেই মনে করো 4-5 জন বিশ্বাস এনেছে, এখন তারা সাহায্য চাচ্ছে, আমাদেরকে এখান থেকে উদ্ধার করো। গোপনে চিঠি পাঠিয়েছে, গোপনে সংবাদ পাঠিয়েছে, কিন্তু যদি সেই গোত্রের সাথে চুক্তি থাকে তাহলে তা পারবা না। দেখো, খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে কী করবো? ওয়াইন ইনতাসারুকুম ফিদ্দীনে ফালাইকুমুন নাসরা ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা সব দেখেন। ওয়াল্লাযীনা কাফারু বাদুহুম আউলিয়াউ বাদ, যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা একে অপরের ওলি, একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু, সেক্ষেত্রে তোমরা যা করবে, তাকুন ফিতনাতুন ফিল আরদে ওয়া ফাসাদুন কাবীর, যদি পরস্পরের সাহায্যে আগাইয়া না আসো, কথাটা খেয়াল করো, ইল্লা, এক্ষেত্রে যদি তাফআলুহু, এটা যদি না করো, অর্থাৎ ওই সাহায্য করতে একে অপরের দিকে না যাও, তোমরা যদি একে অপরকে সাহায্য করতে না যাও, তাহলে যারা তোমাদেরকে অস্বীকার করেছে ওরা তো একে অপরের বন্ধু,
বুঝছো না বুঝো নাই? তোমাদের বিরুদ্ধে যারা আছে, তোমাদেরকে যারা অস্বীকার করে, তারা তো এক গোত্র আর এক গোত্রের বন্ধু, একজন আর একজনের বন্ধু, একদল আর এক দলের বন্ধু। আর তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে, বিশ্বাসীদেরকে সাহায্য না করো, তাহলে কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদে ওয়া ফাসাদান কাবীর। তাহলে পৃথিবীটা হয়ে যাবে একটা জটিল অবস্থান এবং একেবারে ফাসাদান কাবীর, এবং বিশ্বাসে চরম বিপর্যয়, বিশ্বাসে চরম বিপর্যয়। তারপরে যারা বিশ্বাস এনেছে, তারা যে ভরসা করে তাদের বিশ্বাসী ভাইদের উপরে, সেটা আর থাকলো না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, যারা বিশ্বাস এনেছে এবং বসতি বিসর্জন দিয়েছে, তারপরে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা আওয়াউ, আর যারা সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে। ওয়া নাসারুহু, এবং সাহায্য করেছে তাদেরকে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই রকম যারা, তারাই আসলে বিশ্বাসী বাস্তবতায়। লাহুম মাগফিরাতুন, রয়েছে তাদের ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং জীবিকা সম্মানিত। ওয়াল্লাযীনা আমানু মিন বাদু, কথা বুঝছো? ওয়া হাজারু, এবং যারা বিশ্বাস এনেছে এবং হিজরত করেছে তার পরে, বসতি বিসর্জন দিয়েছে তার পরে, প্রথম গ্রুপে না। ওয়া জাহাদু, আমরা গিয়ে পাবো তোমার এই সূরা, এর পরের সূরায়, সূরা তওবায়। তো ওয়া হাজারু ওয়া জাহাদু মাআকুম ফাউলাইকা মিনকুম, তারা কিন্তু তোমাদের বন্ধু, তোমাদের মধ্যে। ওয়া উলুল আরহাম, কিন্তু রক্তীয় সম্পর্ক যারা, বাদহুম আউলা বিবাদিন ফি কিতাবিল্লাহ, তারা একে অপরের উত্তরাধিকারী আল্লাহর কিতাবে লিখিত। মানে কাফের তোমার ভাই, যে সে কিন্তু তোমার সম্পদের উত্তরাধিকারী হবে। এটা একটা জটিল কেস, কথা বুঝছো? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। তো আলহামদুলিল্লাহ, সূরা আনফালের 75-এ এই যে জটিলতা, আমরা সামনে এক সময় না, সামনে আসবে, এর সমাধানও আছে। তো সেটা আল্লাহই করে দিয়েছেন, আমরা তখন দেখব। তো আজ আলহামদুলিল্লাহ যথাসময়ে আমাদের সূরা আনফালের আয়াত 75 খানা আয়াত তেলাওয়াত হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, সম্পদের এটা একটা প্যাচ আছে। এটা এক্ষুনি জানার দরকার নেই, সব একেবারে এখনই গিলা ফেলাইবা। এখন তুমি কি কাফের আর বিশ্বাস? এইটা ঢুকাও। একটু রিনিউকে লাগাও তো, এখন লাগাও।